নমস্কার, মোর আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা আজ জানব 22 স্টেট পাস ঐক্যমঞ্চের ডাকে আগামীকাল অর্থাৎ 24 সেপ্টেম্বর 2025 বিদেশগাজী মহাশয়ের যে বিশেষ বার্তা আজকে দিলেন লাইভে এসে, তো যে বার্তাটা দিলেন তা আপনাদের অনুপ্রেরণা যোগাবে। তো চলুন দেখে নিই বা জেনে নিই। দু হাজার 22 টেট সেই টেট যা 2017 টেটের দীর্ঘ 18, 19, 20, 21, 22 অর্থাৎ 5 বছর পর নেওয়া, স্বচ্ছভাবে নেওয়া টেট। যারা এক্সাম নিট অ্যান্ড ক্লিন দিয়েছিলেন এবং ক্যান্ডিডেটদের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয়েছিল। এক্সাম নেওয়া থেকে ওএমআরের কার্বন কপি এবং এনি কোশ্চান এনি চ্যালেঞ্জ একটা অপশানের সুযোগ ছিল। তো সেই সময় পর্ষদ সভাপতির প্রতিশ্রুতি ছিল বছরে 2বার টেট নেওয়া সম্ভব উনি মনে করেন, যার বিন্দুমাত্র বাস্তবায়ন হয়নি। বিগত কয়েক বছর 2022 টেটরা নানা কর্মসূচি নিয়ে রাস্তায় থেকেছে। গত 10 দিন আগে আমি আমার এই চ্যানেলেই ভিডিও আপলোড করেছি। বিধানসভা অভিযান যে একটা কর্মসূচি ছিল, তারপর তড়িঘড়ি শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয় সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন 2 থেকে 1 দিনের মধ্যে নোটিশ দেওয়া হবে, এই আন্দোলনের কোনো অর্থ নেই। তো যাই হোক, ওনার সেই 2-3 দিন পেরিয়ে গেছে। যেটা স্পেশাল এডুকেটর টেট অর্থাৎ যার সঙ্গে 2022 টেটের কোনো সম্পর্ক নেই, তো মনে হয় উনি ওর কথাই বলেছিলেন। তো 2022 টেটের সঙ্গে যার কোনো সম্পর্কই নেই, তাই আবার আগামীকাল বিদেশদা সবাইকে ডাক দিয়েছেন। বিদেশদা সহ সমস্ত প্রার্থীরাই যাদের একটাই বার্তা যে কেউ কথা রাখেনি। এর উদ্দেশ্য লক্ষ্য একটাই, 50,000 শূন্যপদ সহ নিয়োগ। আজ থেকে ম্যাক্সিমাম স্কুল ছুটি পড়ে গেল পুজোয়, কিন্তু সমস্ত চাকরি প্রার্থীদের কিসের পুজো? যার বাবা মা অপেক্ষায় আছে তার সন্তান পুজোয় নিজের টাকায় কাপড় কিনে দেবে। বিদেশদা আজ লাইভে এসে যা বলল সবাই দেখেছেন। ওর বাবাও 65 বছর বয়সী, 5 দিনের জন্য নৌকোয় বেরিয়েছেন। একবার ভাবুন। এমনি সবার কিছু না কিছু সমস্যা রয়েছে। যাদের কাছে পুজোয় ঘোরা একটা বিলাসিতা মাত্র, নতুন জামা কিনা তো সে দূরের থাক। লাইভে দেখলেন দাদা বললেন যে অনেকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে যে আমরা সরকার বিরোধী, কিন্তু দাগানো সহজ, কারণ কাউকে একটা সরকার বিরোধী দাগিয়ে দিলে ওর বিরুদ্ধে কিছু কথা বলতে সুবিধে হয় বা কিছু একটা মার্ক করে দিতে সুবিধে হয়। কিন্তু বিদেশদা বলল তিনি আজকের মুখ্যমন্ত্রী তখনকার বিরোধী নেত্রী আন্দোলনের ছিলেন, অর্থাৎ আজকের যিনি মুখ্যমন্ত্রী তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন, যে আন্দোলন ছিল তখন কিন্তু বিদেশদা কলেজে পড়তো এবং সেই আন্দোলনকে সমর্থনও করতো এবং আন্দোলনে ছিল। আমরা কেউ সরকার বিরোধী নেই, তাই এখনও কোনো প্ররোচনায় পাও দিইনি আর আগামীতে দেব না। 65-60 বছর বয়সী বাবা মার মুখটা যখন ভেসে ওঠে তখন মনে হয় জীবন তুচ্ছ এই সব কিছুর মাঝে। কেউ আবার যারা আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছিল একটু গরম ভাত 2টো রুটি বৃদ্ধ বয়সে পাবে বলে, কিন্তু পরিহাস এটাই, বাবা মার এই বয়সে বলছে তুই তোর প্রাপ্যটা বুঝে নে, আমি যতদিন পারছি সংসারটা চালিয়ে নিই। এটাই অনুপ্রেরণা, এটাই অদম্য উৎসাহ, এটাই বাঁচার তাগিদ। এটাই যখন না দেয় হকের দাবি ছিনিয়ে নেওয়া সাহস যোগায়। তো আগামীকাল সবার চোখ থাকবে এই আন্দোলনের দিকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আন্দোলনে থাকুন। শুভরাত্রি, ধন্যবাদ।